আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? এই তো আরও একটি সকালের ভিডিও। এই তো দেখুন, আমি এখানে বোয়া ভাত করেছি, মাছ ভর্তা করেছি, চাবা শুটকি ভর্তা করেছি, মরিচ ভর্তা করেছি আর ডিম ভাজি করে নিয়েছি। আজ এটা সকালের নাস্তা আমাদের। তো সকালের নাস্তাটা আমি অফ ক্যামেরায় বানিয়ে অফ ক্যামেরায় নাস্তাটা করেও নিলাম। এখন আমি দুপুরে রান্না করব। তো দুপুরে বেশ কিছু রান্না আমি করে নিয়েছি। এটা একটা বেগুনের রেসিপি, এটা করে খেয়ে দেখবেন, বেশ মজার হয়। আমি এখানে আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে দিয়েছি। এই বেগুনটা খেতে যেমন ক্রিস্পি হয় আর মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আর দিয়ে দিলাম আমি হলুদ মরিচের গুঁড়ো। এখন আমি এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিব একটু তেল। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আর আমার মনে হচ্ছে একদম মশলাটা একটু হয়ে গিয়েছে, তো আমার একটু পানি প্রয়োজন, তো আমি অল্প একটু পানি দিয়ে নিলাম। আর আমি একে একে বেগুনগুলো ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি বেগুনটা কিভাবে কেটেছি, আপনারা বেগুনের শেপটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাটা হয়েছে। এই বেগুনটা কিন্তু পাতলা করে কাটতে হবে, নয়তো বেসনের পুরে ডোবালে। আমার এখানে সামনে ক্যামেরা দেখে বোঝা যাচ্ছে যে বেগুনটা মোটা করে কাটা হয়েছে, না পুরা এটা বেগুনটা কাটা হয়েছে একদম পাতলা করে। এই বেগুনটা আপনারা পাতলা করেই কাটবেন, মাঝে একটু লাগানো রেখে দিবেন অংশটা। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন কিভাবে কাটা হয়েছে। আর ভিতরেও মশলাটা যাতে ঢুকে সেভাবে আঙুল দিয়ে ভালো করে মশলাটা চারিদিকে ঘুরিয়ে ঢুকিয়ে নিতে হবে, যাতে বেগুনের গায়ে মশলাটা পুরো লেগে যায়। মাঝে আমি ভাগ করে দিয়েছি পাতলা করে। যতটা পাতলা করবেন ততটা বেগুনির স্টাইলের হবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে চিকেন, ছোট ছোট করে পিচ করে নিয়েছি, একদম মিহি কুচি করে নিয়েছি। চিকেনটা যদি আপনারা কিমা দেন তাহলে আরও ভালো হবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো, লবণ। আমি এখন একে একে উপকরণগুলো দিয়ে দেব। আর দিয়ে দিলাম জিরে ধনিয়ার গুঁড়ো। আর এখন দিয়ে দিব আমি কাবাব মশলাটা দিয়ে দিলাম। আর এখন একটু আমি বারবিকিউ সস দিয়ে দিব, এটা চিকেন বারবিকিউ সস। আর এখন দিয়ে দিব একটু তেল। তো এখন আমি ভালো করে এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করলে তেলটা দিলে কি হয়, ভিতরে একটা একদম ড্রাই হয়ে যায় না, একটু জুসি ভাবটা থাকে। এখন এই তো দেখুন আমি বেগুনটা কিভাবে কেটেছিলাম। আর এখানে আমি মাংসের পুরটা ভরে দিচ্ছি। মাংসটা যদি আপনারা কিমা করে নেন তাহলে আরও বেশি ভালো হবে, তবে আমি নাইফ দিয়ে যতটুকু করে নিয়েছি ওই অনুযায়ী। আর এটা কিন্তু বেসনে চুবালে তখন কিন্তু আর হবে না, তখন কিন্তু দেখা যাবে এটা আপনারা মনে করতে পারেন যে এটা ফাঁকা হয়ে যাবে বা চিকেনের পুরটা বের হয়ে যাবে, কিন্তু এটা চিকেনের পুরটা বের হবে না। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ঢুকিয়ে নিতে হবে। আর আমার যতটুকু হাতে মশলা লেগে আছে আমি চেষ্টা করছি ভিতরে যাতে প্রতিটা মশলা যেখানে লাগেনি সেখানে মশলাটা গায়ে লাগিয়ে দিতে। এই তো প্রতিটা বেগুনের গায়ে মশলা এবং চিকেনের পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বেসনটা যেভাবে গলিয়ে নিব সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত লোভনীয় লাগছে এখনই। এখন আমি দিয়ে দিব বেসন। বেসন আমি অনেকটা পরিমাণ নেব, কারণ আমার এখানে যেহেতু বেগুনের পিস অনেকগুলো, আমার যতটুকু লাগবে আমি ওই অনুযায়ী বেসন। আর আমি বাকি যে বেসনটা থাকবে ওই বেসনটা আমি অন্য কাজে ইউজ করব, কারণ আমি বিকেলে একটু পাকোড়া বানাবো, সেজন্য বেসনটা একটু দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার। বেসন, চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর এখন আমি বাকি উপকরণগুলো দিব, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই তো দেখুন আমার দেওয়া হয়ে গিয়েছে।
আর আমি এখানে একটু আস্ত জিরে দিয়ে দেব, আর ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম আস্ত জিরে। এখন আমি একটু তেল দিয়ে দিলাম, কারণ আপনার বেগুনি জাতীয় যত ক্রিস্পি জাতীয় খাবার আছে একটু তেল দিলে ভালো হয়। এখন আমি পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব। বেটারটা তৈরি করতে আমার যতটুকু পরিমাণ পানি লাগবে আমি ওই অনুযায়ী পানি দিয়ে আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে বেটারটা তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন বেটারটা কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। আর আস্ত জিরেটা দেওয়ার কারণ হচ্ছে যখন মুখে কামড় লাগবে জিরে, আপনারা কালো জিরেও ইউজ করতে পারেন। তো আমার ঘরে কালো জিরা ছিল না, এজন্য আমি দিতে পারিনি, এজন্য আমি আস্ত জিরাটা ইউজ করেছি। আস্ত জিরাটা দেওয়ার একটাই কারণ, জিরেতে কিন্তু আপনার হজম শক্তির ক্ষমতা রাখে, হজমের বেশ ভালো হয় এজন্য। আর যেহেতু এটা অনেকটা পরিমাণ তেলে ভাজতে হবে সেজন্য। আমার ঘরের বিদ্যুৎ চলে গিয়েছে, জন্য ভিডিওটা একটু দেখা যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। এই তো দেখুন আমি বেটারটা দেখিয়ে দিলাম। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব, অনেকটা পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হলে বেসনে আমি চুবিয়ে এগুলো একে একে ভেজে নেব। আর কিছুই করতে হবে না, এটা ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভেজে নেওয়ার একটাই কারণ হচ্ছে আপনার ভিতরে যে চিকেনের পুরটা আছে যাতে ওটা হয়ে যায়, মানে ক্রিস্পি হয়ে যায়, ভাজাটা সুন্দর হয় আর খেতেও ভালো হয়, কাঁচা গন্ধ যাতে না থাকে। আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব, কারণ হচ্ছে ঢাকা দিয়ে রাখবো এজন্য যাতে কোনো ভিতরে কাঁচা না থাকে। এই তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, এখন উল্টে পাল্টে ভেজে নিব। আসলে কি জানেন, খাবার যেমনই হোক না কেন আপনি যদি খাবারের ঠিকঠাকভাবে রান্নাটা করতে পারেন সব খাবারই ভালো লাগে খেতে। আর চিকেনের যেহেতু খাবার আর বেগুন জাতীয় খাবার খেতে কার না ভালো লাগে বলেন তো? বেগুন যতই মানুষের অ্যালার্জি থাক না কেন বেগুনটা সবাই পছন্দ করে, আমার তো খুব বেশ ভালো লাগে খেতে। এই তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, এটা বেশি জাল করা যাবে না। আর তেলের পরিমাণটা বেশ অনেকটা দিতে হবে। এখন আমি ভালো করে উল্টে দিচ্ছি যাতে চিকেনের পুরটা বের না হয়ে যায়। এই তো একটা পার্ট উঠেও গিয়েছিল, সেটা আমি ঠিক করে আবার করে দিলাম, এটা বেসনের পার্ট উঠেছিল। আর আমার এখানে তেল কম হয়ে গিয়েছে, আমি আর একটু পরিমাণ তেল দিয়ে নেব। এটা বেশি পরিমাণ তেল দিয়ে করলে বেশি ভালো হয় আর খেতে তো অসাধারণ হয়। আমরা দৈনন্দিন জীবনে প্রতিটা খাবারই যদি করে খাই, যেমন আপনার সময় বাঁচে তেমনই খেতেও ভালো লাগে। এমন একটা বেগুনের চিকেন চপ দিয়ে আপনারা 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এটা এত মজার হয়। অবশ্যই করে খেয়ে দেখবেন আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি আর একটু তেল দিয়ে নিয়েছি, এখন আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো অংশে কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি, কারণ প্রতিটা কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। এই তো কথা বলতে বলতে আমার বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলে নিচ্ছি। বাকি বেগুনগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। এই তো ভাজাভাজি শেষ, এখন আমি দুপুরের খাবার ডাইনিংয়ে দিয়ে দিলাম। আজ করেছি আমি প্লেন ভাত আর পাবদা মাছ আর আলু শাক, আলু শাক আর একটা আলু দিয়ে, আলু শাক বলতে মিষ্টি আলু শাক মাছ দিয়ে রান্না করেছি, টাকি মাছ দিয়ে, আর করেছি খাসির মাংস আর আমের টক। এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চ করে চলে গিয়েছিলাম আমি একটু শপিংয়ে। তো শপিংয়ে গিয়েছি, এটার কারণ আছে, আপনার ভাইয়ার জন্য কিছু খাবার পাঠাবো, সেজন্য আরএফএল থেকে কিছু কেনাকাটা করতে।
আর এখানে আমি একটু আড়ংয়েও গিয়েছিলাম, যেহেতু পয়লা বৈশাখ, মামে যেহেতু আমরা ম্যাচিং করে ড্রেস পরি, সেজন্য শাড়ি কিনতে গিয়ে মানে আরও একটা শাড়ি পছন্দ হয়ে গিয়েছে। তো আমার মেয়ের এই আয়নাটা বেশ পছন্দ হয়েছে, সে এটা ড্রেসিং টেবিলে রাখার জন্য এনেছে। আর এই তো শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আমি। রেড কালারের 2টা শাড়ি নিয়েছি পয়লা বৈশাখের জন্য। অ্যাকচুয়ালি পরা হবে কি না জানি না, কারণ পয়লা বৈশাখের পরের দিনই আমার মেয়ের এক্সাম, তবুও কিনে নিলাম। তো ব্লাউজ পিসটা আমি আবার কেটে এনেছি, কারণ ওইখানে ওদের বললে কেটে দেয়। তো আমি বললাম যে আমাকে একটু হেল্প করেন, আমাকে ব্লাউজ পিসগুলো একটু কেটে দেন। তারপর বলছে ম্যাম শাড়ির ভাঁজটা তো খুলতে হবে। আমি বললাম সমস্যা নেই, চেক দিতে তো হবে, তো আপনি ব্লাউজ পিসটা কেটেই দেন। এই তো আমি 3টা শাড়ি নিয়েছি, 3টা শাড়ি কটনের ছিল। আর রেড কালার 2টা শাড়ি, একটা আমার মেয়ের, একটা আমার। তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পয়লা বৈশাখে না পরতে পারলেও অবশ্যই কোনো না কোনো অকেশনে তো পরা যাবে, সেই হিসেবেই কেনা। মেয়ের বাবা বলছিল যে পয়লা বৈশাখে শাড়ি কেনার জন্য, সেজন্যই কেনা হয়েছে। আর এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, এজন্য এই শাড়িটা আমি নিয়েছি। কারণ এটা ছিল আড়ংয়ের একটা তাঁতের শাড়ি, বেশ দেখতে সুন্দর, আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে। এই তো 3টা শাড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাড়িগুলো তো কটনের, লাল রেড কালার শাড়ি 2টাও কটনের ছিল। এখন আমি যেই জিনিসগুলো আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি, এখন তো আরএফএল বেস্ট বাই একই ছাদের নিচে সব কিছু পাওয়া যায়, আপনার গ্রোসারি হতে শুরু করে সবই পাওয়া যায়, কোথাও আর কিছুর জন্য যেতে হবে না। তো আরএফএল বেস্ট বাইয়ে ঢুকেছি একটা বক্স কেনার জন্য, আপনার ভাইয়ার জন্য একটু খাবার পাঠাবো সেজন্য। আর আমি 2টা মেডিসিনের বক্স নিয়েছি, একটা নিয়েছি আমার মায়ের জন্য, একটা নিয়েছি আমার জন্য। কারণ যেহেতু আমি অসুস্থ, আমার মা অসুস্থ, এজন্য 2টা মেডিসিন বক্স নিয়েছি। আগের মেডিসিন বক্সগুলো নষ্ট হয়ে গিয়েছে, এজন্য ওগুলো ফেলে দিব। আর একটু মানে ইজি টাইপেরটা নিয়েছি এজন্য, যাতে খোলা যায়। আর এটা ছিল সেই খাবারের বক্সটা যেটা আনতে গিয়েছিলাম আমি। এটার ভিতরে এয়ারটাইট বক্স, যাতে খাবারটা কোথাও না পড়ে যায়, কারণ যার কাছে পাঠাবো তার কাছে যেন খাবারটা সুন্দরভাবে যায়। কারণ দেখা যায় কি, যেই লোকের মাধ্যমে খাবারটা পাঠাবো, যে ভাইয়ার মাধ্যমে, ওনার যাতে কষ্ট না হয়, এজন্য আমি আরএফএল বেস্ট বাই থেকে এয়ারটাইট এই বক্স কিনে দিয়েছি। তো চেম্বারও আছে 3টা, তো চেম্বারটা আমি দিব না, আপনার ভাইয়া বলছে চেম্বারগুলো রেখে দিতে। কারণ চেম্বার যদি আমি দিতে যাই তাহলে আপনার মাংস টাইপের খাবার, তো ওইটা অল্প পরিমাণে ধরবে। তো আমি যেহেতু 2টা হাঁস দিব, এজন্য চেম্বারগুলো আমি রেখে দেব, আর ওপরের যে বক্সটা বড় ওইটা আপনি দিয়ে দেব। এই তো আমি একে একে দেখিয়ে নিচ্ছি আপনাদের শপিংগুলো। আর কিছু গ্রোসারিও কিনেছি। আর বেস্ট বাইয়ে যাব, কোনো সার্ভিং ডিশ কিনবো না তা তো হয় না, বলেন তো। এটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, এজন্য এটা নিলাম। ওই একটু স্ন্যাক জাতীয় খাবার নিতে পারবে। আর এইটা নিয়েছে টমেটো সসের জন্য, এটার ভিতরে কোনো ভর্তা টর্তাও রাখা যাবে। আর 2টা স্প্যাগেটি এনেছি। তো দেখলাম মিস্টার নুডলস স্প্যাগেটি করেছে, মিস্টার নুডলসের যে কোম্পানিটা। তো স্প্যাগেটি তো আপনার অন্য অন্য কোম্পানির হয়, তো মিস্টার নুডলসেরও দেখলাম এবার বের করেছে, ভালোই লাগলো এটা দেখে। তো খেতে কেমন হয় অবশ্যই জানাবো। আর আমি অ্যাকচুয়ালি জানি না এটার টেস্ট কীরকম, কিন্তু আমি তো অন্য ব্র্যান্ডেরটা খাই, এজন্য আর জানি না। আর নিয়েছি একটা ম্যাজিক মশলা, এটার ভিতর 12টা থাকে এই প্যাকেটটার ভিতরে এটা। আর আমার মেয়ে কিছু বিস্কিট এনেছে, ও আবার একটু এই টাইপের বিস্কিটগুলো খুব পছন্দ করে, অলরেডি 2 প্যাকেট সে খেয়েও ফেলেছে। আর আমি এই চাট মশলা জাতীয় যে বিস্কিটটা, এটা আমার খুব পছন্দের, এটা আমার জন্য এনেছি।
আর আমার মা মেয়ে অরিওর যে বিস্কিটগুলো সেগুলো তারা খুব পছন্দ করে। আর আমার মা আর আমার মেয়ে চকলেট জাতীয় খাবার বেশ পছন্দ করে। এই তো আমার আজকের কেনাকাটা আর খাবার দাবার দেখালাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।